মুখের স্বাদ ফিরিয়ে আনার জন্য এই রেসিপিটাই যথেষ্ট। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট মাছের চচ্চড়ি, অথবা অনেকে বলতে পারেন ছোট মাছ বোনা। তো আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ মরিয়মস কিচেন ব্লগ। আজকে শেয়ার করছি ছোট মাছের চচ্চড়ি। প্রথমে একটা আলু কুচি করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর অ্যাড করে নিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট 1 চা চামচ, দিয়ে একসাথে আমি ভালো করে এটাকে এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে এখন আমি এটাকে হাতে মেখে নিলাম। এখন উপরে কেটে রাখা আমার ছোট মাছগুলি দিয়ে দিব। তো ছোট মাছগুলি এক এক করে আমি দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ছোট মাছটাকেও ভালো করে একটু মেখে নেব। তো একটু আলতো করে মাখতে হবে, না হলে ছোট মাছ তো এখন আমি ভালো করে একটু আলতো করে ছোট মাছটাকেও একটু ভালো করে একটু চটকিয়ে নিলাম। তো এভাবে আমি মেখে টেকে এখন আমি সব কিছু উপকরণ তো একসাথে দিয়েছি। উপরে দিয়েছিলাম সরিষার তেল সামান্য। তো সব উপকরণ আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি এক এক করে মাছটাকে এখন আমি ঢেলে রান্না করব। তো এই তো আমি দিয়ে দিলাম পাত্রতে। এখন দিয়ে উপরে একটা টমেটো কুচি উপর থেকে দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ এটাকে আমি ভালো করে মিশিয়ে এখন উপরে সামান্য পানি দিয়ে এটাকে এখন আমি ঢেকে রান্না করব। তো এভাবেই কিছুক্ষণ আমি রান্না করব। তো রান্না করার পর আরেকটু পানি অ্যাড করে নিলাম আমি একসাথে। তো পানিটা অ্যাড করে কিছুক্ষণ এটাকে আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার মতো কে কে এভাবে ছোটো মাছের চচ্চড়ির রেসিপি রান্না করেন অবশ্যই বলবেন। আর কার কার ভালো লাগে এই রেসিপিটা, আমার তো অনেক ভালো লাগে। তো আপনাদের সাথে ভালো লাগে দেখি আমি এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করছি। তো মুখের স্বাদ ফিরিয়ে আনতে এই রেসিপিটাই যথেষ্ট। তো আমার কাছে মনে হয়েছে যে আরেকটা টমেটো দিলে ভালো হবে। তো আমি আরেকটা টমেটো কুচি করে দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি ভালো করে ঢেকে রান্না করব। তো এই তো মাছটা ফুটে উঠেছে, কিছুক্ষণ পরপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু সব উপকরণ একসাথে দিয়েছি। আর এখন অ্যাড করে নিলাম ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা আমি এখন অ্যাড করে নিলাম। তো দিয়ে দিলাম। তো এটাকে এখন আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি। তো এভাবেই আমি ছোটো মাছটা রান্না করি। দেখতে যতটা না লোভনীয়, খেতে দারুণ মজার ছিল। তো এভাবে এই তো আমার ধনেপাতা কুচিটা দিয়েও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে এখন এই তো আমার রেসিপিটা হয়ে গেছে। তো কার কাছে কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন, লাইক কমেন্টস করে থাকবেন। এই তো আমার তরকারিটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজকের মতো এতটুকুই। সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আল্লাহ হাফেজ।